আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে আজকে কি অসাধারণ একটা রেসিপি নিয়ে এসেছি। অনেক টেস্টি, অনেক ইয়ামি। আমাকে 5 মিনিট সময় দিবা, আমি তোমাদেরকে এই টেস্টি নকশি পিঠা বানিয়ে দেখাবো 5 মিনিটের মধ্যে। এবং অনেক টেস্টি এই পিঠা, এবং তোমরা 1 মাস সংরক্ষণ করে এই পিঠাটা খেতে পারবা। দেখো কত ইয়ামি। ও ওয়াও, দেখছো ভেতরটা কত সুন্দর। ওয়াও, এরকম একটা পিঠা তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। দেখো, প্রথমে আমি 1 কাপ পানি নেব। পানিটা অলরেডি বুদবুদ সৃষ্টি হয়েছে। এই পর্যায়ে আমি আস্তে চাল দিয়ে দিব। এখন আমি আটা দিয়ে দিব। আমি এখানে 1 কাপের একটু কম আটা দিলাম, চালের আটা। নেড়ে দিব। আর একটু আটা লাগবে। দেখো হয়ে গেছে, আটা খুমির করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখো এখানে গুড় নিয়েছি, 2 কাপ পানি দিয়ে দিলাম, কারণ নকশি পিঠাতে অবশ্যই গুড়ের শিরা অথবা চিনির শিরা দিতে হবে। আমি গুড় দিলাম। এখানে 1 কাপের একটু কম গুড়। মিষ্টি যতটুকু খাবা ঠিক ততটুকু গুড় অথবা চিনি অ্যাড করবা। একটা ঘ্রাণ আসার জন্য আমি একটু দারচিনি অ্যাড করলাম আর একটা সাদা এলাচ অ্যাড করলাম। এখন শিরাটা রেডি হোক, এই ফাঁকে আমি পিঠাটা রেডি করি। তো আমি সুন্দর করে আটাগুলো বেলে নিয়েছি। এখন একটু একটু করে আটা মিক্স করে আমি সুন্দর করে মুথে নিব। সে পিঠার স্বাদটা বাড়ানোর জন্য, যেন অনেক স্বাদ হয়, এই জন্য আমি একটু ঘি অ্যাড করলাম। ঠিক এই পর্যায়ে ঘি অ্যাড করতে হবে, তাহলে মুথানো অনেক ভালো হবে এবং খেতে অনেক মজা লাগবে এবং অনেক টেস্ট, অনেক স্বাদের হবে এই আমাদের নকশি পিঠাটা। আমার মুথানো হয়ে গেছে। এখন মাপ মতো লেচি কেটে নিব। আমার লেচি কাটা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি নকশি ফুলগুলো বানিয়ে নিব। দেখো প্রথমে আমি এখানে আটা ভরাই নিয়েছি আর এক সাইডে একটু ঘি ভরাই নিয়েছি। এরকম মোটা হতে হবে, এরকম মোটা না হলে ভেঙে যাবে নকশি পিঠাটা। আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মুখা দিয়ে সুন্দর করে আমি সাইডে ঘি ভরাই নিয়েছি, কাঠিতে ভরাই নেব। জাস্ট এভাবে ধরবো আর এভাবে ফুল। তোমাদের মতো করে তোমরা ডিজাইন করতে পারবা। তোমরা আমার থেকে অনেক ভালো ডিজাইন করতে পারবা। আমি এই ডিজাইনটাই পছন্দ করি, তাই আমি এই ডিজাইনটাই করতেছি। আমার এটাই অনেক ভালো লাগে। অবশ্যই সবজি অয়েল বা ঘি যে কোনো একটা অ্যাড করে নিবা, যেটা দিয়ে ডিজাইন করব, যে কাঠিটা দিয়ে। দেখো এইভাবে আমি প্রত্যেকটাই ডিজাইন করে নিব। বাস হয়ে গেল আমাদের নকশি পিঠা। আমার প্রত্যেকটা নকশি পিঠা বানানো শেষ। ঠিক একই নিয়মে আমি বানিয়ে নিয়েছি। তোমরা এইভাবে যদি পছন্দ করো বানিয়ে নিবা, বা অন্য ডিজাইনও বানাতে পারো। আমি আর এটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। পিঠাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। দেখো তেলটা গরম হয়ে গেছে। অবশ্যই বেশি গরম হতে হবে। আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি 3টা পিঠাই দিলাম। জোরে জাল দিয়ে ভেজে নিব। অবশ্যই আস্তে জাল দেবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। অবশ্যই জোরে জাল দিতে হবে। পিঠাগুলো যখন উপরের দিকে উঠে আসবে তখন আমি উল্টে দিব, তার আগে উল্টে দিব না। এইভাবে সুন্দর করে উল্টে দিব। ঠিক এরকম থাকা অবস্থায় আমি উঠাই নিব। আমি আরেকবার ভেজে নিব। সবগুলো একসাথে দিয়ে দিব আমি। বাস সবগুলো একসাথে ভেজে নিব। একদম গোল্ডেন কালার যখন হবে তখন আমি এটা সুন্দর করে শিরাতে দিয়ে দিব। গরম গরম থাকা অবস্থাতে তেলটা নিয়ে আমি আরও দিয়ে দিব। তোমরা দেখতে থাকো।
10 মিনিটের মতো দিয়ে রাখতে হবে শিরাতে। উল্টে পাল্টে দিব। শিরার ভিতর 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নিব। শীতের নকশি পিঠা কমপ্লিট। দেখছো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগতেছে, খেতে অনেক মজা অনেক। দেখো আমি তোমাদেরকে এটা অলরেডি ভেতরেটা দেখাচ্ছি, দেখো ওয়াও। কি যে অসাধারণ এই নকশি পিঠাটা, তোমরা অবশ্যই বানিয়ে খাবা। এত ইয়ামি হয়েছে, এত সুস্বাদু হয়েছে, যা বলার মতো না। উপরে মশমশা, নিচে সব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই।